আমরা শুধু নাস্তা করিনি এই হিসাব দেখে কি চাকরি চলে যাবে? এর বাইরে কোনো কিছু আমি জানি না। যদি আপনি জানেন তাহলে প্লিজ আমাকেও জানান। আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ কোনো কিছু দেওয়া হলো না। ট্রেনিং 1 বছর করার পরে পোস্টিং এর আগের দিন চাকরি চলে যাওয়ার কোনো রেকর্ড নেই ভাইয়া, এটা নজিরবিহীন। আমরা দীর্ঘ 1 বছর সারদায় রাজশাহী ট্রেনিং করেছি, ইভেন বেতন ছাড়া আমরা ট্রেনিং করেছি। আমাদের 1 বছর কষ্ট করার পরে যখন আমরা ঠিক পাসিং আউট প্যারেডের 12 দিন আগে আমরা জানতে পারলাম যে আমাদের শোকজ করা হয়েছে তুচ্ছ কারণে। তুচ্ছ কারণটা হচ্ছে আমরা নাস্তা খাওয়ার সময় হট্টগোল করছি। আসলে এই যে তুচ্ছ কারণ, এটা এরকম একাডেমিতে কোনো ঘটনা ঘটেনি, সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। যেখানে 1 বছর দীর্ঘ এইখানে প্রায় 16 ঘন্টা, প্রত্যেক দিন 16 ঘন্টা কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে ট্রেনিং করতে হয়। আমি সম্পূর্ণ ট্রেনিং শেষ করার পরে সফলতার সাথে যেখানে আমাকে নিয়োগপত্র দেওয়ার কথা, সেই জায়গায় আমাকে অব্যাহতিপত্র দিয়েছে। আমি ক্লাসে নাকি আমার সহপাঠীদের সাথে কথা বলেছি, বিশৃঙ্খলা করেছি। আমরা এখানে যারা আছি ম্যাক্সিমাম মেধার জন্য এসেছি এবং আমরা 11টা ধাপ পার হয়ে এসেছি। আপনারা জেনে থাকবেন 11টা ধাপ পার করে এসেছি এবং প্রত্যেকটা ধাপে আপনি যদি বাদ করেন তাহলে শেষ। তাহলে 11টা ধাপ নিশ্চয়ই কেউ মানে কোন রকম সুপারিশে আসতে পারে না, তাই না? তাছাড়া আমরা সবাই ম্যাক্সিমাম ভালো ভালো বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসছি। অবশ্যই আমরা অলরেডি সেখানে যোগ্যতার প্রমাণ, মেধার প্রমাণ দিয়েই আসছি। আমরা তো চাকরি পেয়েছি, আমরা 1টা বছর ট্রেনিং শেষ করেছি, এখন আমাদের হচ্ছে চাকরি করার কথা, আপনাদের আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিজেদের নিয়োজিত রাখার কথা। এই মুহূর্তে আমাদের কি কারণে এখানে দাঁড়াতে হলো, সেই কারণটার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমরা আমাদের সঠিক তদন্তটা চাই যে আমাদের কেন বাদ দেওয়া হয়েছে, সঠিক ইয়া দেখা। আমাদের দেখানো হয়েছে আমরা নাস্তা করিনি। নাস্তা করার জন্য কি চাকরি চলে যেতে পারে? আপনি বলেন, আপনার কাছে আমি প্রশ্ন রাখলাম। আমরা শুধু নাস্তা করিনি এই হিসাব দেখে কি চাকরি চলে যাবে? এটা জন্য তো ছোটখাটো পানিশমেন্ট দিতে পারতো। একাডেমির এই 112 বছরে কি এরকম কোনো ঘটনা আগে ঘটেনি? 1 বছর ট্রেনিং এর পরে কোনো ইতিহাসে নাই। ট্রেনিং না করার আগে গেলে সেটা অন্য কথা। ট্রেনিং না করে এরকম চাকরি গেছে রেকর্ড আছে, কিন্তু চাকরি ট্রেনিং 1 বছর করার পরে পোস্টিং এর আগের দিন চাকরি চলে যাওয়ার কোনো রেকর্ড নেই ভাইয়া, এটা নজিরবিহীন। ওই সময় বাংলাদেশে আমরাই প্রথম শিকার। ক্ষুদ্রটা এলিগেশনে এভাবে আমাকে বের করে দিল, আমি তার কারণ আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ কোনো কিছু দেওয়া হলো না। একটা নিয়ম হচ্ছে আমাকে অভিযোগ দিল, অভিযোগের পর আমাকে আত্মপক্ষ সমর্থন সুযোগ দিতে হবে। আমাকে কোনো আত্মপক্ষ সমর্থনের সুযোগ কিছুই দেওয়া হয়নি। আমাকে একটা শোকজ দিল যে মাঠে বিশৃঙ্খলা, এটাই। এরপরে একটা হঠাৎ দিন আমি এটা দেখতে পেলাম যে দুপুরবেলা বললো যে আমাদের ছুটি, সিসিমূলে ছুটি। সিসিমূলে ছুটি মানে হচ্ছে আমি আবার নির্দিষ্ট দিন পর আসতে পারবো। বাড়িতে চলে আসলাম, আমাকে আমার জেলা এসপি অফিস থেকে কল দিল যে আপনারা এখানে ডিসচার্জ লেটার চলে আসছে, আপনারা রিসিভ করুন। আমি আকাশ থেকে বললাম, আমি এছাড়া কিছু জানি না। আমাদের এলিগেশন যেটা আনা হচ্ছে সেটা হচ্ছে সুস্পষ্টভাবে লেখা আছে যে আমাদেরকে হচ্ছে ডিসিপ্লিন ব্রেক করার কারণে ওদেরকে ডিসচার্জ করা হয়েছে। এখন এর বাইরে কোনো কিছু আমি জানি না। যদি আপনি জানেন তাহলে প্লিজ আমাকেও জানান। আমি আসলে জানি না আমি কি কারণে আজকে এই রাস্তায়, আমি কি কারণে ডিসচার্জ হলাম এটা আমি নিজেই জানি না। আমার কারণটা আমার নিজেরও জানা দরকার। আমরা আমরণ অনশন করব, প্রয়োজনে রাজপথে জীবন দিয়ে দেব। কারণ আমরা জানি আমাদের বর্তমান যে সরকার, তিনি বৈষম্য বিরোধী এবং বৈষম্য দূর করার জন্য তিনি আজকে এখানে একজন নোবেল বিজয়ী, সে শান্তিতে সে নোবেল পেয়েছে। তিনি অন্তত পক্ষে আমাদের বিশ্বাস আমাদের সাথে এইরকম বৈষম্যটা তিনি এটা বরদাস্ত করবেন না।